বললি তো। জহির ভাই তখন তোর দিকে অমনি তাকায় ছিল কেন? আমি কি বলবো, আমি ওকে চিনি না। মনে হয় তোর প্রেমে পড়ছে। চুপ করবি তুই। জহির ভাই কিন্তু খুব ডিয়ারিং একটা লোক, রাজনীতির মাঝে তার দাপট অনেক। আমার সব রাজনীতি একদমই ভালো লাগে না। শোন, এমনি যে যন্ত্রণায় আছে, বড় ভাই বিয়ের জন্য উঠে পড়ে লাগছে। তোর বড় ভাই তো রাজনীতির মানুষ, তুই শহর থেকে আসছিস, দেখবি এবার তোর বিয়েটা দিয়েই ছাড়বে। কিরে তোর কি হয়েছে? তুই এরকম অন্য মানুষ করে রয়েছিস কেন? কি যে হয়েছে দোষ, আমি তো নিজেও বুঝতেছি না। প্রেমে টেমে পড়লে কি মানুষ অন্য মানুষ হয়ে যায়? ভাই তুমি প্রেমে পড়তো? আচ্ছা মায়ের একটা কম আর তুলে লই। বেড়া জোর করে আর যাই হোক ভালোবাসা কিন্তু হয় না। মায়াটারে আমার কি কম, মায়াটা একবারে বুকের ভিতরে গ্যাস লাগেছে কার। হ্যাঁ মামা, এই তাইলে অবস্থা না? তুমি তলে তলে টেম্পু চালাও আর আমরা চালাইলে হরতাল। আর আমি তো আজকে এর লাগাই বুঝছি যে কি তুমি আজাদ ভাইরে কেন টুপিটা পরাইছো। সেটিং তো অন্য জায়গায় না ভাই। জহির ভাইয়া, আপনার যন্ত্রণা থামানোর ওষুধ আমার কাছে আছে। যন্ত্রণায় তো আমিও আছি। আপনি দেখা করেন, আমি নয়নতলা মোড়ে আপনার জন্য অপেক্ষা করব। এভাবে তাকে এসে গেল। আমি যদি বুঝাতে পারতাম যে কেন তাকে থাকি, আমার চোখে তোমার কাছে আমার কত সুন্দর লাগে সেটা যদি একটা আমার বুঝাতে পারতাম, তাহলে বুঝতা তোমার দিকে আমি কেন তাকে থাকি। ভালোবাসেন? অনেক বেশি, অনেক বেশি। সরাসরি বলে দিলাম। ভালো রাখতে পারবেন? মনে করো পৃথিবীর যত সুখ আছে আমি সব মনে করে এমনি করে আঁকড়ে তোমার সামনে নিয়ে আসবো। তাহলে চলেন আপনার ভালো থাকার যন্ত্রণার ওষুধটা নিয়ে।